হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের নিয়ে যাব ৫০০ বছরের পুরনো এক মন্দিরে, যেখানে রাত্রিবেলা কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পূর্ব বর্ধমান জেলার গোপালদাসপুরে অবস্থিত রাখাল রাজা মন্দিরে আপনাদের সবাইকে স্বাগতম। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ রাখাল রাজা রূপে পূজিত হন। আর কথিত আছে শ্রীকৃষ্ণ এখানে সারা রাত গরু চড়ান। স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তিটি তৈরি হয়েছিল। আর এই মূর্তিটি সম্পূর্ণ নিমকাঠের তৈরি। এই কাঠ মন্দিরের পাশে অবস্থিত পুকুর থেকে পাওয়া গিয়েছিল। সেই পুরনো কাঠের মূর্তি এখনও বর্তমান। এই মন্দিরে যাওয়ার জন্য আপনাকে হাওড়া বর্ধমান মেল লাইনে ট্রেন ধরে বইচি স্টেশনে নামতে হবে। তারপর 4 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে বেরিয়ে টোটো বা অটো ধরে নেবেন। রাখাল রাজা মন্দিরে যাওয়ার জন্য টোটোওয়ালার ফোন নাম্বার অবশ্যই নিয়ে নেবেন, কারণ আপনাকে আবার ফিরতে হবে। মন্দিরে পৌঁছে প্রথমেই পুজো দিয়ে দেবেন। পুজো দেওয়ার জন্য ডালি মন্দিরের গেটে কিনতে পাওয়া যায়। তারপরে কেটে নেবেন ভোগের কুপন, যার মূল্য জনপ্রতি 60 টাকা করে। দুপুর 2টো থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। পুজো দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাই মন্দিরের পাশে বিক্রি হওয়া তেলেভাজা মুড়ির দোকান থেকে তেলেভাজা মুড়ি খেয়ে নেবেন। তারপর মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখবেন। দুপুর 2টো বেজে গেছে, এবার ভোগ খাবার পালা। এখানে মাটিতে বসেই ভোগ পরিবেশন করা হয়। চলুন দেখে নিই ভোগে কী কী খেলাম। প্রথমেই এলো প্রসাদ, তারপর এলো ভাত, ডাল, শুক্তো, এঁচোড়ের তরকারি, পায়েস আর চাটনি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।